হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহাস টিউটোরিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। টুডে আই উইল এক্সপ্লেন দ্য চ্যাপ্টার ফ্রম আ রেলওয়ে ক্যারেজ বাই রবার্ট লুইস স্টিভেনসন অফ দ্য বুক নিউ ভয়েসেস ইংলিশ 5। সো পোয়েট যখন এই পোয়েমটি লিখছেন সেই মুহূর্তে উনি ট্রেনে ট্রাভেল করছিলেন। চলো পোয়েমটা পড়া যাক আর ওনার এক্সপিরিয়েন্সটা জানা যাক। ফাস্টার দেন ফেরিজ, ফাস্টার দেন উইচেস, ব্রিজেস অ্যান্ড হাউসেস, হেজেস অ্যান্ড ডিচেস। সো পোয়েট এখানে বলছেন যে যে মুহূর্তে উনি ট্রেনে ট্রাভেল করছেন, ট্রেনের স্পিড প্রচণ্ড স্পিডে আছে, ওটা ফেয়ারিস আর উইচেসের থেকেও ফাস্ট আছে। ফেয়ারিস মানে পরীরা আর উইচেস মানে ডাইনি। তো যে ট্রেন ছিল সেটা ফেয়ারিস আর উইচেসের থেকে স্পিডে এগিয়ে যাচ্ছিল। আর যখন এগিয়ে যাচ্ছে পোয়েট উইন্ডো দিয়ে ব্রিজ, হাউসেস, হেজেস আর ডিচেস দেখছেন। হেজেস হচ্ছে তোমরা হয়তো হাইওয়ের পাশে দেখেছো যে ছোট ছোট প্লান্ট বসানো হয়, দিয়ে একটা বেড়া টাইপ তৈরি করা হয়, একটা বাউন্ডারি করা হয় গাছ দিয়ে, তো সেটাকে বলে হেজেস। আর ডিচেস হচ্ছে যে খাতগুলো হয়, খাতগুলোকে বলা হচ্ছে ডিচেস। And charging along like troops in a battle, all through the meadows, the horses and cattle. আর ট্রেনটা এভাবেই ওইভাবেই এগোচ্ছে যেভাবে সৈনিক, ট্রুপস মানে সৈনিকের দলদেরকে বোঝায়, যেভাবে যুদ্ধে পুরো এনার্জি আর স্পিডের সাথে এগিয়ে যায়। আর ট্রেন কোথা দিয়ে যাচ্ছে? মিডোস দিয়ে যাচ্ছে, যেখানে হর্সেস আর ক্যাটেলরা আছে। মিডোস মানে হচ্ছে তৃণভূমি। তাহলে যে মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে ঘোড়া, ক্যাটেল মানে গবাদি পশু, ধরে নাও ঘোড়া বা পশু, গরু, মোষ, ছাগল, এই সমস্ত কিছু আছে। All of the sides of the hill and the plain fly as thick as driving rain. তো পোয়েট বলছেন ওখানে যত দৃশ্য সাইড উনি দেখতে পাচ্ছেন, কিসের? হিলস আর প্লেন। হিলস মানে পাহাড়, প্লেন মানে সমতল। তাহলে পোয়েট জানালা দিয়ে যত সিন বা দৃশ্য দেখতে পাচ্ছেন হিলস আর প্লেনের, ওগুলো এমনভাবে অদৃশ্য হয়ে যাচ্ছে যেমনভাবে খুব জোরে হঠাৎ করে বৃষ্টি আসে আর আবার বন্ধ হয়ে যায়, যেটা বোঝাই যায় না যে কখন এলো আর কখন গেল। এইভাবেই সমস্ত যে দৃশ্য উনি দেখতে পাচ্ছেন ওগুলো আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে। And ever again in the wink of an eye, painted station whistle by. সো পোয়েট এখানে বলছেন যে এর মধ্যে দিয়ে উইঙ্ক অফ আই মানে এক পলকে এক স্টেশন থেকে অন্য স্টেশন এসে যায়। আর যখন অন্য স্টেশনে ট্রেনটা পৌঁছায় আমরা কিভাবে বুঝি যে ট্রেনটা পৌঁছেছে? ট্রেন একটা হুইসেল বাজায় বা একটা সিটি বাজিয়ে আমাদের বুঝিয়ে দেয় যে আমরা অন্য স্টেশনে বা প্ল্যাটফর্মে এসে গিয়েছি। Here is a child who clambers and scrambles all by himself and gathering brambles. So first line এখানে পোয়েট কি বলছেন? Here is a child who clambers and scrambles. এখানে পোয়েট বলছেন উনি উইন্ডো থেকে একটা বাচ্চা দেখতে পান। বাচ্চাটা কি করছে? ক্ল্যাম্বার্স মানে বহু কষ্ট করে ওপরে ওঠার বা কোনো চড়ায় চেষ্টা করছে। স্ক্র্যাম্বলস মানে হচ্ছে হামাগুড়ি দিয়ে। বলছে যে এখানে একটা কোনো বাচ্চা খুব কষ্ট করে হামাগুড়ি দিয়ে গাছে ওঠার চেষ্টা করছে। অল বাই হিমসেলফ অ্যান্ড গ্যাদারিং ব্র্যাম্বলস। কোথায় উঠে চেষ্টা করছে? গাছের ওপরে। গাছের ওপরে কী জন্য? ব্র্যাম্বলস মানে হচ্ছে কালো জাম টাইপের ফল, তো এগুলো ফলগুলো কুড়াবার জন্য ও চেষ্টা করছে। Here is a tramp who stands and gazes, and there is the green for stringing the daisies. Here is a tramp মানে বোঝায় হচ্ছে ভবঘুরে। ভবঘুরে মানে উনি ওখানে একটা বাচ্চাকে দেখতে পাচ্ছেন। ভবঘুরে অর্থে সেই সমস্ত মানুষদের বোঝায় যাদের কোনো আশ্রয় নেই, কোনো শেল্টার নেই, তারা এদিক ওদিক ঘুরে ফিরে জীবন কাটায়, নিজস্ব কোনো আশ্রয়স্থল নেই বা ঘরদোর নেই। ভবঘুরে ওই জন্য ওদের বলা হয়, কারণ ওরা এদিক ওদিক ঘুরে বেড়ায়। তো বলছে ওখানে আর একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, সে কী করছে? ওই ট্রেনটার দিকে দেখছে। অ্যান্ড দেয়ার ইজ দ্য গ্রিন অফ স্ট্রিঙ্গিং দ্য ডেজিস। আর বলছেন ওই বাচ্চাটার পাশেই কিছু বউ, যে ডেজিস এক ধরনের ফুল,
গুলো আছে ওই ফুলগুলো গিয়ে কি তৈরি করছে, মালা গাঁথছে। প্রত্যেকে স্ট্রিংিং দ্য ডিজিজ মানে মালা গাঁথার চেষ্টা করছে। Here is a cart run away in the road, lumping along with a man and load. আর ওইখানেই কি আছে, একটা মালগাড়ি বা গরুর গাড়ি পোয়েট দেখতে পাচ্ছেন যা রোড দিয়ে যাচ্ছে, যার ওপর প্রচুর মালপত্র আছে, আর সেই মালপত্র বা জিনিসের উপরে একটা মানুষ বসে আছে। তোমরা এখানে নিশ্চয়ই পিকচারে দেখতে পাচ্ছ যে একটা মানুষ একটা কি গরুর গাড়ি চালাচ্ছে, আর তার উপরে কাঠের উপরে কি হচ্ছে, প্রচুর মালপত্র আছে, আর তার উপরে মানুষটা বসে আছে। And here is a mill and there is a river, each a glimpse and gone forever. আর ওইখানেই পাশে একটা মিল বা গম ভাঙার যে কল হয়, এই যে তোমরা পিকচারে দেখতে পাচ্ছ, একটা মিল আছে, কল আছে, একটা রিভার নদী আছে। আর এই সব দিয়ে যখন পোয়েট দেখছেন, এটা আস্তে আস্তে দৃশ্য খুব তাড়াতাড়ি দৃশ্যগুলো মিলিয়ে যাচ্ছে, কারণ এই দৃশ্যগুলো চোখ বন্ধ না করতে করতেই ইচ আ গ্লিমস মানে এক পলকে, মানে একবার চোখ বন্ধ না করতে করতেই চোখের নিমেষেই ওগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে, কারণ পোয়েট ফার্স্টেই যেটা বললেন যে ট্রেনটা ভীষণ স্পিডে আছে। আই হোপ স্টুডেন্টস যে তোমরা পোয়েটের এক্সপ্লেনেশন বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে পারো প্লিজ লাইক করো, শেয়ার করো, অ্যান্ড যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন সো ইউ নেভার মিস আ লার্নিং মোমেন্ট।